नमस्कार माननीय रेणु नस्कर बेहुलार एक शाड़ी दान करलें बा आशीर्वाद करছেন যাহাতে স্বামী ফিরে আসে তার জন্য শাখা সিঁদুর আলতা পরিয়ে দিচ্ছেন এবং শাড়ি দিচ্ছেন যাহাতে ফিরে আসে। আমরা মায়ের কাছে কায়মন বাক্যে প্রার্থনা করব রেণু বালার মা যেন মনস্কামনা পূর্ণ করেন এবং সর্বঘাত দিয়ে রক্ষা করেন এবং গ্রামবাসী বৃন্দের জন্য মঙ্গল করেন মা মনসা দেবী। নমস্কার। আমি অনেক দূরে চলে যাব, আমাদের কেউ চিনতে পারবে না। চলো আজ আমরা ভাসতে ভাসতে অনেক দূরে চলে যাব। ও বেহুলা মাশিলা খুলে না কোলে ও তারা হরি হরি সবাই আমার কথা কেউ বুঝতে পারে না, তুমি বুঝতে পারছো বলে কি কেউ বুঝতে পারবে? ও মা আমি পারবো না, মা আমি পারবো না।
যদি কোনো চিহ্ন দিতে পারো তাহলে আমি যেতে পারি। বেশ, আমার এই বড় নাঙ্গলি আমি তোমার ঠোঁটে লাগিয়ে দিচ্ছি, নিয়ে যাও আমার বাপের বাড়িতে। দাও দেখি দাও। ওরে বাজাসি মা দাসি আজ কি বার বলতে পারবি? মঙ্গলবার ও মা, এই মঙ্গলবার যদি এমন ভাবে ঘরের ছেলে কাকাটাকে কি হয় মা? ও মা গৃহস্থের অমঙ্গল হয় মা। আমি এখন কি করবো মা? ঢিলবে তাড়ি দাও। ও তাড়িয়ে দিব। ওরে আজ কেন কা চালে বসে ও মা ওই কাগা হবে তাকে আরে কে এই চোখে এর বিয়ে গায়া হেছে চলো ভেবে রাজ যদি আমি গাগা যাও না নদীর ধারে সাত পাঁচো দেবিয়া বলা দিল নিয়ে গাগার বাড়ি। এই দেখো মা, ঢিল মারার সঙ্গে সঙ্গে একটি পত্র আর একটি অঙ্গুরি। মা দেখছি, মা দেখছি। ওই পত্রে কি বলে কাজ তুই দেখবা মা, এই অঙ্গুরি যে তোমার জামা থেকে দান করেছিলে আর পত্রে কি লেখা দেখছি মা। মা সর্বনাশ হয়ে গেছে মা। সর্বনাশ? হ্যাঁ মা, বেহুলা বাসন ঘরে প্রতি আগা হয়েছে মা। আরো লিখেছে কেউ যদি থাকে তাকে তুলে আনতে বলেছে মা গো। বেশ, আমি এখনই সুবল সুন্দরীকে পাঠিয়ে দেব। ওরে মা, সুবল সুন্দরী সকালবেলা ডাকাডাকি করছে, কি হয়েছে বাবা? কালে গিয়েছি আবার বেহুলায় একা শ্বশুর বাড়ি, কাকার মুখে দুঃসংবাদ পেয়ে মনটা যাবাই কাঁদে রে মা। তাই আজ আমি গলার হার খুলে দিলাম, বেলারির ভার সাজিয়ে দিচ্ছি, যাব অগ্নিকে তুলে নিয়ে আই তোমার চাপা তলের ঘাট দিয়ে বাবা। বেশ ভাই, এক্ষুনি যাচ্ছি। যাও বাবা, আসছি দাদা, চলো ভাই, চল ভাই চল। আরে চলো ভাই, সুবল হরি আর তোরা করে ভোগ নিয়ে আনতে যাই যমুনা। নিচে মরার সাথে ফেসে যাচ্ছে জীবন। যে মানুষ একবার মারা যায় সে কোনো দিন হলে বাঁচে না রে বোন। আয় না বোন, ফিরে আয় বোন, ফিরে আয়। দাদা আমি যাবো না দাদা, তোমরা ফিরে চলে যাও দাদা, আমি আর যাবো না, তোমরা ফিরে চলে যাও দাদা। ওরে বোন, একটি বাজে ফিরে আয় না বোন। দাদা দাদা, তিন ভাইয়ের একটি মাত্র ভগ্নিটি কত আদরের ছোট বোন। দাদা একটিবার জন্য ফিরে আয় বোন। দাদা আয় না বোন। আর তা হয় না দাদা, তোমরা ফিরে চলে যাও দাদা, ফিরে চলে যাও। ওরে বেহুলা, মা পাঠিয়েছি মেলানির ভাত আর পাঠিয়েছি স্বর্ণহার। আর চাই না তোমাদের দাদা, চাই না মেলানি আর আশীর্বাদ করে দাদা যেন প্রাণের স্বামী ফিরে পায়। প্রতিবার
বেহুলা তিন ভাইয়ের একটি মতো ভগ্নি তুই কত অতই ছোট বোন আয়না বোন একটিবারের জন্য ফিরে আই বোন আর তা হয় না দাদা আয়না বোন আমি যাবো না দাদা আমি যাবো আই রে বোন দাদা একটিবারের জন্য ফিরে আই বোন আমি যাবো না দাদা আমি যাবো ওরে আই ফিরে কাদের
বেহুলা দেবসুরাপুরে আয়না গো আমি আর ফিরে যাব না। ওরে বোন, তিন ভাইয়ের একটি মাত্র ভগ্নীতি, কত আদরের ছোট বোন। তুমি মাকে কি বলবো? আমরা এতটুকু ডাকছি, তাও তুমি মাকে সামলাবি না রে বোন। কিন্তু মাকে গিয়ে কি বলবো তুই বলতে পারিস বোন? দাদা তুমি মাকে গিয়ে বলবে বেহুলা চলে গেছি, আর কোনোদিন ফিরে আসবে না। যদি কোনোদিন ফিরে আসে দাদা, আমার তিন ভাই বোনে আমার একসাথে দেখা হবে দাদা। আবার আমি তোমার হাতে রাখি পরিয়ে দেব। বেশ বোন, আজ ফিরে যাচ্ছি বোন, ফিরে যাচ্ছি। যাওয়ার সময় দূর থেকে থেকে শুধু এই আশীর্বাদ করে যাচ্ছে রে বোন। দাদা তুই তোর ভিতরে স্বামী প্রাণটা নিয়ে আবার ফিরে আসিস রে বোন, ফিরে আসিস। বেশ দাদা বেশ, তাই হবে। বিদায় বেহুলা বিদায়, বিদায় বেহুলা বিদায়। তোমরা সাগর নদীর জলে বেহুলা বেহুলা ভাসি ভাসবো গঙ্গারি জলে। বেহুলা তোমরা সাগর নদীর জলে ভাসিয়ে দিলে, ভাসবো চিরকাল গঙ্গার জলে। তোমরা সাগর নদীর জলে। কি দেখিতে এলে দাদা বলো না বলে, কি দেখিতে এলে দাদা বলো না বলে। বিধাতা লিখেছে দাদা আমার কপালে। দাদা তোমরা সাগর নদী জলে ভাসিয়ে দিলে, ভাসবো চিরকাল গঙ্গারি জলে। তোমরা সাগর নদী জলে ভাসিয়ে দিলে, ভাসবো চিরকাল গঙ্গারি জলে। বিদায় বেহুলা বিদায়। এসো দাদা। ওরে বোন, অমন করে যাবার সময় চোখের জল ফেলিস না রে বোন। বিদায় বেহুলা, আবার যদি দেখা হয় না, তিন ভাই বোন একই সাথে খেলা করবো রে বোন। আসি বেহুলা, এসো দাদা। আসি বেহুলা, এসো বেহুলা বিদায়। দাদা। অতি দাদা বলে ডাকলি যারে, ওরে সে তো আসো সোনার প্রতিমা আজ জলে ভেসে যা যা সোনার প্রতিমা আমার জলে ভেসে যা।
মায়া আমার জলে ভেসে যায় সোনার মূর্তি মায়া আমার জলে ভেসে দাদা বলে ডাকলি যাবে আমার সোনার প্রতিমা আমার জলে ভেসে যায় বিদায় বেহুলা বিদায় ওগো স্বামী, দেখো না স্বামী, দেখো না আমার তিনটে দাদারা আমাকে আস্তে আস্তে বিদায় নিয়েছে। এবার তোমাকে নিয়ে বাঁচতে বাঁচতে অনেক দূরে চলে যাবো স্বামী। আজ গলার ভেলায় বসে আজ কাঁদে বেহুলা কেমনে যাইবা বলো কানা
দাদা এ তুই ছিপতে যাবি না? চল দাদা তবে আয় ও কানা তুই আমার সব হতি রে কানা তুই আমার সব হতি কানা তুই আমার সব হতি রে তুই আমার সব হতি রে ছিপকা চাহালে হাতে আই কানা আমার সাথে ছিপকা চাহালে হাতে চল কানা ভাই আমার সাথে আজিরে পূর্ণিমার রাতে তুই আমার সঙ্গে হতি রে তুই আমার সঙ্গে হতি দাদা তুই আমার সঙ্গে হতি দাদা তুই আমার সঙ্গে হতি একানা এরা কি হয়েছে? চল ছিপতে যাবি না? তুই বিড়ি খাচ্ছিস না বিড়ি ধোঁয়া খাচ্ছিস রে? চল যাই। ঘাট অনেক দূরে, একটি গান করতে করতে যাবি? একটা গান করতে করতে চল। এদা একটা গোষ্ঠগোপালের গান শোনাবো। গোষ্ঠগোপাল? হ্যাঁ বলে গোষ্ঠগোপাল। হেই গোষ্ঠগোপাল, গোষ্ঠগোপাল, গোষ্ঠগোপাল উড়ি না উড়ি। আচ্ছা বল দেখি কেমন জানি। হ্যাঁ তুই তো কুয়াশা ধোঁয়া খাচ্ছিস, হ্যাঁ। আমি একটু ঘুম বলে ধোঁয়া খেয়ে আসি, তুই একটা গান করবি আমি বাইরে থেকে শুনছি। ঠিক আছে, সত্যি তোর মাই ব্যাপার। ঠিক আছে। ও ভাই দেখো হাঁটু জলে, শালা 4-5টা কুকুর ছুটে আসছে রে। ও বৌদি দাদা মরে গে, ওই শালা যের বলছে দেখতে কি আছে। ও বৌদি কে দেখি হবে, ও বৌদি সঙ্গে চলো না, আমার হাতে ধরো না। ওরে ভরা যৌবনে একলা থেকো না, ভরা যৌবনে একলা থেকো না। ও ভাই দেখো হাঁটু জলে, যদি দাদা মরে গে, যদি কে দেখি হবে, যদি সঙ্গে চলো না, আমার হাতে ধরো না, ভরা যৌবনে একলা থেকো না, ভরা যৌবনে একলা থেকো না। ওরে ভরা যৌবনে একলা থেকো না, ও ভাই দেখো হাঁটু জলে, মাছ খেলায়া চলে, কত তোয়ালের জান সে মানে চলে না, ওই একা থেকো না। ওরে ভরা যৌবনে একলা থেকো না,
ও ভাই দেখো হাঁটু জলে বলি দাদা মরে গেলে বলি কেঁদে কি হবে বলি সঙ্গে চলো না আমার হাঁচি ধরো না মরা জীবনে একলা থেকো না মরা জীবনে একলা থেকো না এখানা ছিপ ফেল কথা না বলে ছিপ ফেল গান করছিস গানে সব পালাবে রে মাছ এই সারা আমার কিন্তু পানা কি বলছে আমি পানা দেখতে পাচ্ছি না কানা কথা বলিস না ছিপ ফেল তোর মতো কানা কেউ নিবি হ্যাঁ হ্যাঁ দাদা একটা কথা বলি শোন আন কথা কান দিসনি এই দেখ অনেক মানুষ আছে কারোর ভালো কেউ দেখতে পারে না যেমন ওর বোনের ভালোবাসছে হ্যাঁ ও বুঝতে পারে না বুঝলি দা আর ওর চরিত্র ঠিক মতো ভালো না বুঝলি ও আজ রাত্রিবেলা 2-3 জায়গায় গেছে ওর চরিত্র ভালো না ঠিক আছে তুই ছিপ ফেল ফেলবো এই দেখ সরাসরি ফেলবো খাতুরি খা 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 পুরো নাইতে বেঁধে যায় ওরে ছিপ দিয়েছি নদীতে ওরে চার দিয়েছি চামনে আরে ভালো করে ফেলবি রে দাদা মাছ উঠবে কামালে দাদা মাছ উঠবে কামালে চার দিয়েছি চামড়ে ভালো করে ফেলবো রে দাদা মাছ উঠবে কামালে দাদা মাছ উঠবে কামালে ধরে ছড়ে ভাত বোতলে গামলা ভরে ওরে আইরে মাছ ধরে ছড়ে ভাত বোতলে পাথরে ভরে আর ছোট মাছের কালে খা বড় মাছটা খা গেলে ছিপ দিয়েছি নদীতে চালিয়েছি যাবে হতে একটি খেলা আসে রে বাদুড়ি হতে একটি খেলা আসে রে এসো এসো প্রিয় ভেলা কানা গদার ঘাটে গদার ঘাটে দিয়েছি নদীতে চালিয়েছি সামনে ভালো করে ফেলবি রে দাদা মাছ উঠবে কামালে দাদা মাছ উঠবে কামালে দাদা খুব জোরে হোংড়াচ্ছে রে খুব জোরে হোংড়াচ্ছে জানিস তোর মারতে দিস না তুই ওই দেখ ফোনটা আছে গিলতে দে ইয়ে দাদা ইয়ে দাদা
দেখাচ্ছি এরা দাদা এই খুব জোরে হোংরাচ্ছে দাঁড়া দাঁড়া কোথায় যাবি দাঁড়া এরা ছিটা ছিটা সেরকম কানা মানুষ সঙ্গে হচ্ছে তবে মার ধর ধর আরে কানা মনে হয় সব চার খেয়েছে চেঁচাচ্ছিস বলে হয়নি, চার আছে, মাছ ওঠেনি। মাছ ওঠেনি ফেলবো তবে আমি আর জেগে থাকবো না, আমি ঘুমাবো, তুই ফেল। আমি ফেলবো না, আমি ঘুমাবো না, জেগে থাকবো রে। তুই ঘুমোতো তিনটে বউ ঠিক মতো ঘুমোতে যায় না, তুই নাচতেছি মার আমি ঘুমাবো না, তোর পায়ে গোড়াপি দিয়ে থাকছি। ওরে আদরে হতে একটি ঢালা আসে এসে এসে প্রিয় ঢালা কানা গদার ঘাটে ওই না কানা গদার ঘাটে চালিয়েছি চাপে শালা বিরাজমণি বয়েছে কে? ও ধরে পুঁতে ফেলে দি, ও ধরে পুঁতলে আমি কিচ্ছু বলবো না। মাইরি এরা দাদা ফের ধরেছে, ফের ধরেছে মাছ। গিলতে দে, হ্যাঁ তবে গিলতে দে। খা মা খা, খা বাবা খা, বর্ষি পুরো গিলে নে, গিলে নে নাইতে গিয়ে গিলে নে গিলে নে নাইতে গিয়ে পুরো গিলে নে। দাদা ছিপ আসে না, ছিপ আসে না, ছিপ ছাড়ে না, চুপ কর না, মাছ নয়, তবে একটা ভালো জিনিস। দাদা রে খাই, কি খাবি? শালা তোর হাতে ফোক খেতে হয় না, এই ভালো জিনিস তুই চেটে চেটে খাবি, তার মানে তো বলি ভালো জিনিস না রে, একটা ভালো মেয়ে। ও দাদা পায়ে ধরি রে, ওই মেয়েটাই আমায় দে না রে, দাদা পায়ে ধরি রে, ওই মেয়েটাই আমায় দে না রে, দাদা পায়ে ধরি রে, ওই মেয়েটাই আমায় দে না রে। আরে তুই দাদা তিনটে বোনে সুখে করে ঘর, আমি বইয়ের কথা বলে গানে মারি চর, দাদা পায়ে ধরি রে, ওই মেয়েটাই আমায় দে না রে। তোর হাত জুড়ে পড়ছি দাদা, তুই এই মালটা তুলে দে এখান থেকে। তুই চুপ করে থাক, আমি জিজ্ঞাসা করছি। তুই জিজ্ঞেস কর, যা দেখতে রে কানা, তোর কি বলবো? কিরম দেখতি রে? সে কথা তোর বলে বোঝাতে পারবো না। বলবি তো কিরম? একটু হালকা, হ্যাঁ সে কি তোর বলে বোঝাতে পারবো? বলবি তো, চুপ কর, আমার সহ্য হলো। ও সুন্দরী, কি হয়েছে বলো? এ তুমি ওই পাশে কি নিয়ে যাচ্ছ? এতে মানদাস আছে, এতে আমার মৃত স্বামী আছে গো। মৃত স্বামী? হ্যাঁ গো, হ্যাঁ। দাদা স্বামী মানে কি রে? তোর বড় বৌদি কি বলে, মেজ বৌদি কি বলে, ছোট বৌদি কি বলে? বড় বৌদি বলে ও গো, মেজ বৌদি বলে হ্যাঁ গো, আর ছোট বৌদি বলে ভাতা। ওই তো ওই একটা কিছু হবে। তা তোমার স্বামী, তোমার স্বামী কেমন ভাবে করে? ওর মা কথা বলে না, তুই বল, তুই বল। একটা মেয়ের সঙ্গে মা কথা বলে না। হেকাতে কথা হচ্ছে না? হ্যাঁ তুই হেকাতে কথা বলিনি, আমি কানা তো সুন্দরী বুঝতে পারি। ও সরে দিব, কি হবে তোর?